আসসালামু আলাইকুম। ক্যাটকোর অনলাইন ইন্টেরিয়র কোর্স হতে আমি মাসুদ রানা। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা যেগুলো বিষয় নিয়ে শিখেছিলাম সেগুলো হচ্ছে অটোক্যাড ইনস্টলিং, পেজ সেট আপ, লেয়ার সেট আপ এবং কালার ডিসিপ্লিন। আজকে আমরা দুটি বিষয়ে জানবো, সেটি হচ্ছে আমরা টুলস বার আর একটা হচ্ছে ডাইমেনশন সেট আপ। তো চলুন আমরা ক্লাস শুরু করি। তো প্রথমেই আমরা যে ফোল্ডারে কাজ করেছি সেই ফোল্ডারটা আমরা ওপেন করব। ফোল্ডারটি ওপেন হচ্ছে। আমরা গত ক্লাসে যে ফোল্ডারে কাজ করেছি আজকে আমরা সেই ফোল্ডারেই কাজ করব বা সেই ফাইলেই কাজ করব। তো দেখেন আমাদের এখানে যে ওয়ার্ক স্পেস যে অপশনটা আছে সেটি হচ্ছে চেঞ্জ করব। আজকে আমরা কিভাবে চেঞ্জ করব দেখেন, এখানে এই কর্নারে ওয়ার্ক স্পেসটা আমার আছে, এখান থেকে আমরা ড্রাফটিং অ্যান্ড অ্যানিমেশনে ক্লিক করব। আগে আমাদের এটা ছিল অটোক্যাড ক্লাসিকে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ড্রাফটিং অ্যান্ড অ্যানিমেশনে। আমরা এখানেই এই ওয়ার্ক স্পেসে আমরা সব কাজ করব। তো দেখেন আমার এই লাইনটির আজকে আমরা উইথ বাড়াবো। তো উইথ কীভাবে বাড়াবো, আমার এখানে লাইনের উইথটা অফ ছিল, আমি এখানে অন করে দিলাম। এই যে দেখেন, আমি এখানে ধরলেই শো হাইড লাইন উইথ, এটা আমরা অন করলাম। তো অন করানোর পর এটার উইথটা বেড়ে গেছে। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে আমরা এই ওয়ার্ক স্পেসে কাজগুলো করব। তো আমরা এখন ডাইমেনশনটা সেট আপ করবো। তো চলুন আমরা ডাইমেনশন কীভাবে সেট আপ করি। তো প্রথমে আমি ডি ইন্টার দিলাম, ডি ইন্টার। দেখেন এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামে একটি বক্স আসছে, আমরা এখানে নিউয়ে ক্লিক করলাম। ক্লিক করানোর পর নিউ স্টাইল নেম, আমরা যে ডাইমেনশনটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটাতে একটা নাম দিব আমরা, যেমন আমি দিলাম মাসুদ। তারপর কন্টিনিউয়ে ক্লিক করব। ক্লিক করার পর সিম্বল অ্যান্ড এরোস, এখানে আমাদের যে সিম্বল এবং এরোগুলো আছে এই এরোগুলো আমাদের পছন্দ মতো আমরা নিতে পারি। যেমন এখানে ফার্স্টে দেখেন অনেকগুলো আছে, তো আমি এখানে আর্কিটেকচারাল টিক একটা নিলাম। ওকে। তো এরপর এরো সাইজ আছে, এরো সাইজটা আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। আর এখান থেকে আমরা অ্যাবভ ডাইমেনশন টেক্সট করে দিলাম। তারপর টেক্সট হাইটটা আপনি কতটুকু চাচ্ছেন, আপনার যে টেক্সট হাইটটা এটা আপনি কতটুকু চাচ্ছেন। আর এখানে টেক্সট কালারটা আমরা বাই লেয়ার দেব। টেক্সট হাইটটা আমি চাচ্ছিলাম 8 ইঞ্চি হবে। ঠিক আছে, 8 ইঞ্চি, এন্টার। ওকে। প্রাইমারি ইউনিটসে আমরা আসবো। প্রাইমারি ইউনিটসে আমরা ইউনিট ফরম্যাটটা আমরা এখানে দিব। আসলে আমরা কোন ফরম্যাটে কাজটি করতে চাচ্ছি, তা আমি এখানে আর্কিটেকচারালে করতে চাচ্ছি। আর প্রিসিশনটা আমরা 0 রাখলাম। তো প্রিসিশনটা আসলে এটা স্কেল, আমরা কোন স্কেলে ড্রয়িংটা করতে চাচ্ছি এটা আমি 0 রাখলাম। দেন আমি এটা ওকে করলাম। ওকে করার পর আমি এটা সেট কারেন্টে ক্লিক করলাম। ক্লিক করানোর পরে ফাইলটি ক্লোজ করে বেরিয়ে আসলাম। এখন এখানে আমি ডাইমেনশন দিয়ে দেখি যে আমার ডাইমেনশনটা সেট আপ হয়েছে কিনা। দেখেন এখানে ডাইমেনশনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো আমাদের ডাইমেনশন সেট আপ করেছি ঠিক আছে, কিন্তু এটা লেয়ারটা নিতে হবে। আমরা লেয়ার নেই না, আমরা সবসময় লেয়ারে কাজ করব। তো এখানে লেয়ার নিলাম আমি একটা, নাম দিলাম ডিম। কালার সিলেক্ট করলাম ব্ল্যাক বা অ্যাশ, একটি কালার নিলাম। দেন আমি এই ডাইমেনশন ধরে ডিমে ক্লিক করে দিলাম। দেন দেখেন আমার ডাইমেনশনটা কিন্তু চলে আসছে। এটা আমার বক্সটা অনেক বড় নেওয়া, তার ডাইমেনশনটা আমরা ভালোভাবে বুঝতে পারতেছি না। তো বক্সটা ছোট নিলে আমরা ডাইমেনশনটা বুঝতে পারবো। তাই ছোট একটি বক্স নেই, যেটা খুবই ছোট। ছোট্ট একটি বক্স নিলাম। দেখেন এটাতে আমরা ডাইমেনশন দেবো এখন। তারপর এটা কতটুকু আসে দেখেন, 6 ফিট 5 ইঞ্চি। তো ডাইমেনশনটা আমাদের দেখেন হরিজেন্টালি আসতেছে। তো ভার্টিক্যালি
আসলে এটার একটা কিছু সেটিংস আছে, এগুলো আমরা দেখে নিই। এটা আমাদের করতে হবে। আবার আমরা মডিফাইয়ে যাব, মডিফাই থেকে আমরা এখানে সেটিংসগুলো একটু চেঞ্জ করব। সিম্বলস অ্যান্ড অ্যারোস, টেক্সট, এখানে আমরা দেখেন অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন, আমরা এটা এখানে ক্লিক করব। ঠিক আছে, দেন ওকে। তারপর আমরা সেট কারেন্ট করব, ক্লোজ করে বেরিয়ে আসবো। দেখেন হয়ে গেছে। আর এটা আমরা সবসময় কিসে রাখবো, লেয়ারে রাখবো। আমরা কিন্তু ডাইমেনশনটা কি পেয়ে গেছি। কাজ করার সাথে সাথে আমরা কন্ট্রোল এস করব, কন্ট্রোল এস করে সেভ করব সাথে সাথে। দেখেন এটা ছোট্ট বক্স, ওটা ছিল আমার বড় বক্স নিয়েছিলাম, তো এটা একটা ছোট বক্স। তো ছোটো বক্সটার সাইজ কত, 6 ফিট 5 ইঞ্চি। আমরা কিন্তু ডাইমেনশন সেটআপটা পেয়ে গেলাম। তো এখানে আমরা যখন কাজ করব, আমি এখানে কিছু জিনিস দেখাই। যেমন মনে করেন আমি এখানে লেয়ারের কাজ করাটা, যেমন এখানে লাইনটা আমার সোজা আসে না, কখনো লাইনটা সোজা আসবে না। হ্যাঁ, তো লাইনটা সোজা করবেন, F8 চাপলে আপনার লাইনটা সোজা চলে আসবে। ঠিক আছে, দেখেন আবার F8 করলে চাপলে আপনি বাঁকা লাইনটা করতে পারবেন। তো আমার F8 আমি সোজা লাইনটা নিলাম। তো আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এটা আমি লেয়ারে নিতে চাচ্ছিলাম। আমি এটাকে বিম মনে করেন, আমার এটা বিম, ঠিক আছে, এটা বিম। তো ও অফসেট দিলাম আমি 10 ইঞ্চি। দেখেন এখানে আমি 10 ইঞ্চি একটা অফসেট নিয়েছি, ট্রিম করলাম, TR ডবল এন্টার, ট্রিম করলাম। তো লেয়ারের কাজের একটু সুবিধা আমি দেখাই, কি সুবিধাটা আছে সেটা হচ্ছে, মনে করেন আমি এখন এই বিমে কাজ করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বিমটা সিলেক্ট করব। উপরের মেনুতে দেখেন এখানে লেখা আছে আইসোলেট, আনআইসোলেট। তো আইসোলেট আর আনআইসোলেটের কিছু কাজ আছে, ঠিক আছে। তো আমি শুধু এখানে বিমে কাজ করতেছি। দেখেন আমি যখন এখানে বিমটা সিলেক্ট করতেছি তখন কিন্তু এখানে বিম লেখাটা আসতেছে। তো বিমে যখন সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর আমরা এটা আইসোলেট করলাম। দেখেন আমার বাকি যে লেয়ারগুলো আছে সেটা কিন্তু নাই, শুধু বিম আছে। তো আমি বিমে কাজ করব। তারপরে আবার আনআইসোলেটে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আবার চলে আসবে। এটা ছোট্ট একটা টিপস আমি শেয়ার করলাম। তো এই ছিল আজকের এই ক্লাস। আশা করি আপনারা ডাইমেনশন সেট আপ করতে পারবেন। আর যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো সো গাইজ, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের এই ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।